আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন ভারত এবং বাংলাদেশের সীমান্তে তুমুল একটা অশান্তি সৃষ্টি হয়েছেন। ইতিমধ্যে আসলে ভারত বাংলাদেশের বর্ডারে তার কাটা দেওয়ার কারণে বাংলাদেশের কিছু কৃষক আসলে বিএসএফের উপর ক্ষেপে চড়াও হয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন তারা লাঠি সুটা নিয়ে ভারতের বর্ডার গার্ডকে আসলে মারার জন্য চেষ্টা করছেন। তারা দেখুন কিভাবে লাঠি নিয়ে তাদেরকে বাড়ানোর চেষ্টা করছেন, কারণ বাংলাদেশের আসলে জনগণ যখন ক্ষেপে যায় আসলে তাদেরকে কেউই দাবায় রাখতে পারে না, কারণ বাংলাদেশ বীরের দেশ, সাহসী দেশ এবং টাইগারের দেশ। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে বাংলাদেশের বর্ডারের পাশে যে কৃষকরা রয়েছেন তারা আসলে উত্তেজনা করে দেখুন কিভাবে মারধর করার চেষ্টা করছে বিএসএফের উপর, কারণ বিএসএফ বাংলাদেশের জমি দখল করে আসলে তারা মূলত তার কাটা দিতে চেষ্টা করেছিলেন, কিন্তু আমাদের বাংলাদেশের বর্ডার গার্ড ওনারা আসলে এটাকে মিটমাট করার জন্য চেষ্টা করছেন। আপনারা দেখতে পাচ্ছেন তাদের বন্দুক কেড়ে নেওয়া হচ্ছে। বাংলাদেশের যে কৃষক ভাইরা আছেন তারা আসলে তাদের বন্দুক কেড়ে নিচ্ছেন, কারণ তারা সুযোগ পেলেই বাংলাদেশের জনগণের উপরে চড়া হয় এবং তাদেরকে পাখির মতো গুলি করে মারা হয়। এর আগে অনেক মেরেছেন, কিন্তু আসলে এখনের যে জনগণ আর আগের জনগণ আকাশ পাতাল। এখনের জনগণ আসলে আগের মতো নাই, এখন তারা আসলে শত্রুর মোকাবেলা করতে শিখেছেন। আপনারা দেখতে পাচ্ছেন বিএসএফ এর উপর আসলে তারা এভাবে চড়াও হয়েছেন। আসলে এমনি কেউ কখনো চড়াও হয় না, কারণ বিএসএফ বাংলাদেশের পরে অনেক নির্যাতন করেন, অল টাইম সাধারণ মানুষের উপর তারা নির্যাতন করেন। এর জন্য বর্ডারের পাশে যে সাধারণ মানুষ আছে তারা আসলে তাদের উপরে চড়াও হয়েছেন এবং তাদেরকে এক ফুটাও ছাড় দিচ্ছেন না। আর তারাও আমাদের বাংলাদেশকে আসলে যেভাবে আসলে আমাকে দুর্বলভাবে, এটা দুর্বল করা ঠিক না, কিন্তু আমি সরকারের দৃষ্টি করব যে সরকার যাতে এটাকে মিটমাট করে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।